হযরত খাব্বাব হুজুরকে ডাক দিয়ে দিলেন, ও জওয়ানরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মুগিরাম, মানাটা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কোমরের ওই জায়গাটায় গোশত কেন নাই, ওই জায়গাটায় গোশতখানা কি হলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখ থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি যখন কলেমা শরীফ পড়ে নিয়েছিলাম, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানেরা মরুভূমিতে শুইয়ে দে, বালুতে শুইয়ে দে, আমাকে চিৎ করে শুইয়ে দে, আমার পিঠেতে কোমরে লোহা গরম করে দিয়েছিল। আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর ওই জায়গা থেকে গোশতগুলি গলে 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 পানি হয়ে চলে গিয়ে, আমি খাব্বাব আমার অন্তর থেকে ঈমানের কলেমা খানা মুছে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শরীরের গোশতগুলো সব গলে গলে পড়ে গেছিল। আহা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন একজন মহিলার খাদেম, একজন ইহুদি মহিলার খাদেম। হুজুর মুসলমান হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। ওনাকে গরম মরুভূমির বালুতে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে, ওনার এই শরীরের এই অংশগুলিতে দিত। কিতাব এসেছে ওই গরম লোহা গোশতকে পুরো পানির মতন গলিয়ে দিয়েছিল। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল জানার সামনে বলেছেন, লাউ কানা নাবিয়ুন বাদি লাকানা ওমর, আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী বানাতে, আল্লাহ আমার ওমর ফারুক আল্লাহ নবী করতেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। তারপরেই হুজুর বলেছেন, আনা খাতামান নাবিয়্যিল্লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি নবী হতো, আল্লাহ আমার ওমর ফারুককে আল্লাহ নবী করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। সেই হযরত ওমর, যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? গোটা পৃথিবী অর্ধেকটা শাসন চালিয়েছে। সারা বছরে মাত্র উনি বাইতুল মাল থেকে সারা বছরে 2 জোড়া জুতো নিতেন, আর কিচ্ছু নিতেন না। গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা খেলাফত চালাচ্ছেন। মদিনা শরীফের লোক এসেছে বাইরে থেকে, এসে বলছে আপনাদের খলিফার রাজ দরবারটা কই? সাহাবা হুজুরা বলে আমাদের খলিফার কোনো দরবার নাই। আহা, বলুন সুবহানাল্লাহ। তাহলে ওনাকে পেতে গেলে বাইতুল মালে যান, আর না হলে যেখানে ঘোড়া আছে ওখানে গিয়ে দেখেন উনি ঘোড়ার খেদমত করছেন। 2 জায়গায় গেলেন, পেল না, কই পেলাম না, তাহলে এক কাজ করে অমুক খাজুরের বাগানে যান, খাজুর গাছের নিচে একজনকে দেখবেন কাঁচা ইটে মাথা দিয়ে শুয়ে আছে, উনি হলেন আমাদের খলিফা। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাজুর গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে হুজুর শুয়ে আছেন। কে? যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছেন। শরীরে যে জামাটা গায়ে দিতেন, পড়তেন, 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া থাকতো। বলুন না সুবহানাল্লাহ। জামা পড়তে পড়তে ছিঁড়ে গেলে তালি দিয়ে তাপ্পি দিয়ে পরাটা হলো সুন্নাত। আর আমার হুজুর বলে, মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো, মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, সেজন্য আমাকেই ভালোবাসলো। আর ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ তার জায়গাটা দয়ার জান্নাত করে দিয়েছে। জোরে বলো। আরেকটা রওয়ায়াতে এসেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরি মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারল, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। আল্লাহ আমাদের করে নবী সুন্নাতে চলা তৌফিক দাও। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে জামাটা গায়ে দিতেন 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া, হুজুরের সুন্নাত।
হুজুরে সুন্নাতের আমল। যিনি কাবা শরীফ তওয়াফ করছেন, হাজরে আসওয়াদের কাছে দাঁড়িয়ে, এই পাথর, তুমি তো একটা পাথর, আর কিছু নয়। তুমি আমার ভালো করতে পারবে না, খারাপও করতে পারবে না, তারপরও আমি ওমর তোমাকে চুমু খাবো। কেন? যদি আমি আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম তোমাকে ঠোঁট লাগিয়ে চুমা খাচ্ছে, আমি ওমরও তোমাকে ঠোঁট লাগিয়ে চুমা খেতাম না। আমার হুজুর তোমাকে চুমা দিয়েছে বলে আমি ওমরও তোমাকে চুমা দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু কিছু যুবক ছেলে আছে, দেখবেন ছিঁড়া ফাটা জামাগুলো পরে পরে ঘুরছে। এত অল্প বয়সে এত সুন্নতের পাগল হয়ে গেছে এরা। নামাজ পড়ে না কিন্তু সুন্নত ছাড়ছে না। একটু হ্যাঁ আলোচনা বিরক্ত বোধ হন আপনারা। নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু সুন্নতের আমল করে। দেখবেন এক একটা জামা 5 জায়গায় 7 জায়গায় ছেঁড়া। যারা তালি দিয়ে ব্যবহার করে ওরা তো ছোট ছোট ছেঁড়া, এরা বড় বড় ছেঁড়া পরে ঘুরছে। একদম যুবক যুবক ছেলে, নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, শরীয়তের বিধান নাও মানতে পারে, দাঁড়িয়ে রাখেনি দেখে সুন্নত ছাড় করে যাবে। আমি সুন্নতকে অবজ্ঞা করি, নাউজুবিল্লাহ। ওগুন হলো শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ভক্ত হইছো তুমি। আস্তে ওগুলো শয়তানের ধোঁকা গুলো। আমাদের বাড়ির যুবক যুবক ছেলে জামার এই হাঁটুর কনুইয়ের কাছে ছিঁড়া, এই পায়ের হাঁটুর কাছে ছিঁড়া, এখানে ছিঁড়া, পিছনে ছিঁড়া, জামার কত জায়গায় ছিঁড়া হলো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললেন না? ওগুলো জামাগুলো পরা হচ্ছে গুনাহ। ওই পোশাকগুলো পরে ঘোরা হলো গুনাহ হলো। কোন সিনেমার হিরো কি ভাবে চুল কেটেছে ও পাগল হয়ে গেছে, মাথা কাজ করে না। কার ভক্ত হলে? সিনেমার হিরোর ভক্ত হয়েছে না হুজুরের পাগল হয়েছে? হুজুরের পাগল হলে হুজুরের মতন চুল না কেটে সিনেমার হিরোর মতন কাটলেন কেন? ঠিক না ভুল বলেছে? হুজুরের মতন পোশাক পরতে পারলে না, কোন সিনেমায় কোন হিরোটা কেমন গেঞ্জি আর প্যান্ট পরেছে ওইটা খুঁজে খুঁজে আপনি কলকাতা চলে গেছে, হলো না? একদিন ওই কত রকম সফটওয়্যার আছে, ওই লিখেছে এই জামা ও প্রাইভেট পেয়েছি, অনলাইনে অর্ডার দিয়ে দিল। কেন? ওই সিনেমায় ওই হিরোটা পরেছিল। নাউজুবিল্লাহ বলে, হিরোর পোশাক পরেছো, আশা করো না কি আমাদের হুজুরের কাতারে দাঁড়াবে। হুজুরের কাতারে দাঁড়াতে গেলে হুজুরের মতন জীবন তৈরি করতে হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে দল, যে কওম যার অনুসরণ অনুকরণ করবে, কিয়ামতে হাসরটা তার সাথেই হবে। মাথা থেকে পা পর্যন্ত কাফেরের মতন সাজিয়েছেন আর আশা করছেন কিয়ামতে হুজুরের কাতারে দাঁড়াবো। এটা হয় বলে মনে হয় আপনাদের? আপনি পেট্রোল গাড়ি কিনেছেন আর ডিজেল ঢেলেছেন, চলবে তো? কথা বলে না? পেট্রোল গাড়ি আর পাম্পে গিয়ে ডিজেল ঢেলেছে, গাড়ি গড়াবে বলে মনে হয় তো? ইঞ্জিনটা খারাপ হয়ে যাবে। সেই হয়েছে আমাদের কিছু যুবকের অবস্থা। মাথা থেকে পা পর্যন্ত কাফেরদের মতন সাজিয়ে উনি আশা করে যে কিয়ামতে সাহাবাদের কাতার, ওলিদের কাতার, ইমামদের কাতারে হয়ে হুজুরের কাতারে মিলবো। ভুল হচ্ছে আপনার চলাটা। আপনার রাস্তাই তো আলাদা। আপনি বাম দিকে যাচ্ছেন, আপনি ঘটিয়ারি শরীফ যাবেন না আপনি ঘটপুকুর যাবেন? ধরেছেন বাম দিকে রাস্তা ঘটিয়ার শরীফের রাস্তা, উনি বলে ঘটপুকুর এখনো এলো না। কথা বলে না? এখন হবে বলে মনে হয় আপনাদের? ভুল হয়ে যাচ্ছে। কোন হিরোটা এখানটা ট্যাটু করেছে উনিও করেছে, কোন খেলার প্লেয়ার এখানটা ট্যাটু করেছে উনিও করেছে। বাংলাদেশে গিয়ে দেখলাম ছেলেগুলো ফুটবল খেলার প্লেয়ারদের জার্সি পরে নামাজ পড়ছে। কার পিঠে লেখা আছে মেসি, কার রোনাল্ডো। আমি মজাক করিনি, হুজুরের মেম্বারে বসে আমি মিথ্যা বলিনি। আমি যদি মিথ্যা বলি আল্লাহ পাক আমার জবান বন্ধ করে দেয়। আপনার ভয় আছে মিথ্যা বললে জাহান্নাম আল্লাহ দেবে, আমার ভয় নেই, আমারও ভয় আছে। জাহান্নামটা মজাক মনে করবেন না, কবরের আযাবটা মজাক না যে আমি আপনাদের মিথ্যা বলে বলে হাসাবো আপনাদের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন মিথ্যা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। ছেলেগুলো নামাজে যায়, গেঞ্জির পিঠে লেখা আছে মেসি, কিয়ামতে মেসির কাতারে দাঁড়াবে। ছেলেগুলো গেঞ্জির পিঠে না রোনাল্ডো, কিয়ামতে রোনাল্ডোর কাতারে উঠে যাবে। হাসর কিয়ামতে ওর কাতারে উঠবে। আস্তাগফিরুল্লাহ। মসজিদে গেলে হুজুরের সুন্নাত মানলো না, কাফের প্লেয়ারের নাম লিখে উনি মসজিদে গেছে। ইদানি এগুলো আমাদের সমাজে শুরু হয়ে যাচ্ছে। এ কি অভ্যাস হয়ে গেল আমাদের মধ্যে? শরীয়তটা মজাক মনে করেছে।
ইসলামটা মজাক মনে করছে, যা খুশি তাই করছে। কি শুরু করে আস্তাগফিরুল্লাহ। সোশ্যাল সাইট গুলো যাওয়ার মতো। আপনার বিরোধী বক্তা তো কি হয়েছে, গাল দিতে হবে আপনাকে? বাপ তুলে মা তুলে রক্ত তুলে গাল দিচ্ছেন কেন? কোন বক্তার যদি আলোচনা পছন্দ নয়, নাই হলো ইনি বাজে কথা বলছেন, আপনি বলেন বাপ তুলে গাল দিলেন কেন? কথা বলছেন না কেন? কথা ঠিক না ভুল বলছি? রক্ত তুলে গাল দেন শুধু আপনি পূর্বরাষ্ট্রের ভক্ত বলে যে পূর্বা হুজুরদের সম্মান করে বলে হয়ে গেল না, আপনি অন্য দলমতের উলামাদের মানুষদের কেন গাল দেবেন আপনি? এটা উচিত না, না এটা উচিত না। দেখি আমরা যদি ইসলাম কেলে মাজাক শুরু করে দিই, সম্মান দেবে কে? কথা বল না, ঠিক বলছি? আমরাই যদি দিন গেলে মাজাক করি, সম্মান দিল কে? মতের অমিল হতেই পারে, রক্ত তুলে বাপ তুলে জন্ম তুলে এগুলো তো উচিত না। আল্লাহ আমাদের গালি দেওয়া থেকে আল্লাহ দূরে রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, হযরতে খাব্বাব হুজুরকে ডাক দিয়ে দিলেন, ও জওয়ানেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা মুগিরাম, মানাটা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কোমরের ওই জায়গাটায় গোশত কেন নাই? ওই জায়গাটায় গোশতখানা কি হলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখ থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি তখন কলেমা শরীফ পড়ে নিয়েছিলাম, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানেরা মরুভূমিতে শুইয়ে দে, বালুতে শুইয়ে দে, আমাকে চিৎ করে শুইয়ে দে, আমার পিঠেতে কোমরে লোহা গরম করে দিয়েছিল। আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর ওই জায়গা থেকে গোশতগুলি গলে 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 পানি হয়ে চলে গিয়ে, আমি খাব্বাব আমার অন্তর থেকে ঈমানের কলেমা খানা মুছে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোমরের গোশত গলে গলে চলে গেছে, আজও ওই জায়গায় গোশত গজায় না। হুজুরের ওফাতের আগে পর্যন্ত কোমরের ওই জায়গাগুলি গর্ত হয়েছিল। মুসলমান কোমরের লোহা গরম করে দিয়েছে, গোশত পানি হয়ে চলে গেছে, ঈমানের জায়গায় হুজুর মজবুত হয়ে আছেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু মেয়ে অর্থ লোভে, টাকার লোভে, মোবাইলের লোভে কাফেরদের হাত ধরে বেরিয়ে যাচ্ছে। কারণ বাপ মা ওই মেয়েটাকে দিনের শিক্ষাটা দিতে পারে না বলে একটা গ্যাং চলছে, গ্যাং। তাদের বলা হয়েছে মুসলমান মেয়েদের ভুলিয়ে ভালিয়ে বার করে নিয়ে চলে আয়। বুঝতে পারছেন? মুসলিম ছেলে যদি অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে যদি লাভজিয়াদ হয়, মুসলমান মেয়ে যে করে অন্য ধর্মের ছেলে বিয়ে করলে ওটা লাভজিয়াদ হবে না কেন? কথা বলছেন না কেন? ওটা লাভজিয়াদ হবে না কেন বলে? যদি অন্যায় হয় তাকে কোন মুসলমান ছেলে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করো, তেমন কোন অন্য ধর্মের ছেলে মুসলমান ইসলাম ধর্মের মেয়েকে বিয়ে করাটা অন্যায়। আপনি যদি বলেন মুসলমান ছেলেরা অন্য ধর্মের মেয়েদের বিয়ে করবে কেন, অবশ্যই আপনি বলতে পারেন। সাথে এটাও বলেন অন্য ধর্মের ছেলে মুসলমান মেয়েদের বিয়ে করবে কেন? সোশ্যাল সাইটে হাত দিবার মতো নয়। এই গত পরশু দিনে দেখে বাংলাদেশে একটা মেয়ে 3 মাসের সম্পর্ক একটা অন্য সম্প্রদায়ের ছেলের সাথে সম্পর্ক করেছে, পেটে 2 মাসের বাচ্চা। ছেলেটা এখন বলছে আর নেবো না। মেয়েটাকে ওই ছেলেটার বাড়ি থেকে ধর্নায় বসেছে, দেখে যে ওই মেয়েটার জীবন তো শেষ। কদিন পরে খবর পাবে মেয়েটা গলায় ধরে দিয়েছে, কি বিষ খেয়েছে। বুঝতে পারছেন? এই 2 মাস 3 মাস আগে পূর্ব বর্ধমানের এক মেয়ে কোথাকার একটা অমুসলিম ছেলের সাথে বার হয়ে গেল।
প্রথম কয়েক মাস ভালো ছিল, পরে জুলুম হলো। মেয়েটা ওর মা বাপকে ফোন করলো, মা বাপ নিতে এলো, মেয়েটার মা বাপকে মেরে বাড়ি পাঠিয়ে তো পরের দিন মেয়েটা পাকায় গলায় দড়িতে ঝুলছে। মেয়েটা দিল না, কে দিয়ে দিল? বাড়ির মেয়েদের গাট করে। আল্লাহ রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও কিসে? হুব্বে নবী, তোমার নবীর ভালোবাসা বাচ্চাদের শেখাও। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বাচ্চার ছেলেটাকে আর মেয়েটাকে যদি ছোট থেকে দিনের শিক্ষায় বড় করতে পারেন, অন্যের দিকে যাওয়া তো দূরের কথা, ফিরেও তাকাবার সময় হবে না। কথা বলছেন না কেন? মানুষ হিসাবে আমি সব ধর্মের মানুষকে ভালোবাসি। আমার অন্তরে অন্য সম্প্রদায়ের প্রতি ঘৃণা হওয়াটা উচিত না। কথা ঠিক না ভুল বলছি? মুসলিম ছেলে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করলে আপনি বলে দিলেন লাভ জিহাদ, জুলুম হচ্ছে, আর মাইকে এসে ভাষণ দিয়ে বলে দিলে যদি মুসলমান মেয়েদের বার করে আনো, থাকা জায়গা দেবো, 6 মাসের খাবার টাকা দেবো, সব দেবো, কেন বললেন এটা? এটা কি উগ্র ভাষণ নয়? এটা কথা বলছেন না কেন? একটা সমাজ, একটা গ্যাং চলছে মুসলিম মেয়েদের জীবন ধ্বংস করার জন্য, বাড়ির মেয়েগুলোকে গাট করে। আর ওই যে গজব, এটা বড় ট্যাব, এটা এই যে গজব কি বলে, কি যে পীড়িত হয়েছে। 6 মাস কথা হলো, 7 মাসের বাদায় চলে গেল, 3টে বাচ্চা মায়া হলো না। নাউজুবিল্লাহ বলে, গোটা চতুর্দিকে শুরু হয়ে গেছে। আল্লাহ পাকের নোংরামি থেকে আল্লাহ আমাদের বাড়ির বোনগুলোকে হেফাজত করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কিছু 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 জায়গায় ছেলেরা বিদেশে গেলে 4 বছর 5 বছর নিচে আসেও না। আল্লাহ শরিয়াতে কিন্তু গুনাহ ওটা। বলে আমার থাকলে জিজ্ঞাসা করে বলতে পারে, আমি ভুল বললে বলবেন, আমি পরে অন্য জায়গায় কান ধরে তওবা করে নেব। আমার ভুল হলে আমি অন্যায় স্বীকার করতে আমার কোনো অসুবিধা নাই। ভুল বললে কেন অন্যায় করব না? ভুল বললে কেন অন্যায় স্বীকার করব না? হবে কথা ঠিক না ভুল বলছি? এই 3 বছর 4 বছর 5 বছর বিদেশে স্ত্রীটাকে ঘরে রেখে বিদেশে গিয়ে টাকা পয়সার জন্য আল্লাহ শরিয়াতে এটা হারাম, এটা গুনাহ। এটা মেয়েটার উপর জুলুম করেছেন আপনি, ওই মেয়েটাকে খারাপ হবার জন্য আপনি সহযোগিতা করেছেন। নাউজুবিল্লাহ বলে, নিজে তো বিদেশে গিয়ে যা হয়েছেন হয়েছেন, আপনার স্ত্রীটাকে নোংরায় ঠেলতে আপনি সাহায্য করেছেন। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলোকে গুলো বুঝার তৌফিক দাও। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপ জানেরা, নীতির উপর মজবুত হন। যারা মেরেছে সেই ভালোবাসার জায়গায় মজবুত হন। হযরতে পেরানে পীর দস্তগীর গৌসুল আযম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে সামদানি ইমামে রব্বানী হযরতে আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন আল বাগদাদি রাহমাতুল্লাহ, যানাকে আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আরবি মাসের ৪র্থ মাস রবিউল সানির 11 তারিখে আল্লাহ পাকের পেয়ারা হয়ে গেছিলেন গৌসুল আযম হযরতে বড় পীর রাহমাতুল্লাহ। এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে। হুজুর বলেছে, যখনই আমার অন্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মনটা কাঁদতো, আমি বাগদাদে উঠে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতাম। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম, হুজুরের সঙ্গে দিদার নসিব হয়ে যেত। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কে? হযরতে বড় পীর। কিতাব এসেছে, হযরত ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন সিয়ারু আলামিন নুবালা বলে। আল্লামা শামসুদ্দিন জাহাবী হুজুর ওই কিতাব এনেছে। হুজুর কুরআন শরীফের একটা আয়াত বলতেন, 40 রকম খালি তাফসীর করতেন। সুবহানাল্লাহ বললেন। ওলামা হযরতরা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। এখন তো আলেমের ছড়াছড়ি, আলেম নাই বক্তা, আলেম বলার আমার ভুল হয়েছে, বক্তা। সবাইকে আলেম বলতে হয় না। ইলম অর্জন করলে আলেম হয়, বক্তৃতা দিতে বক্তা হয়ে যায়। এখন সমাজে আলেমের থেকে বক্তা বেশি। কথা বলছেন না? আমি নিজেকে বলছি আমি আল্লামা হয়ে গেছি না, নাউজুবিল্লাহ। কেন আমার নামে আপনি আল্লামা লিখবেন? আল্লামা শব্দের মানে জানেন? দাত্তামে লিখে দিলে। এখন তো পীরজাদা ছড়াছড়ি হচ্ছে একদম সমাজে, পীরজাদা ছড়াছড়ি চলছে একদম। আপনি পীরজাদা বলে হিংসা না? কেউ যদি হাকিকাতে পীরজাদা হয় আলহামদুলিল্লাহ, তাকে অবশ্যই সম্মান করতে হবে। মিথ্যা লকাবের আশা করছো কেন? মিথ্যা লকাব দিয়ে ওয়াজ করছো, তুমি নিজেই মিথ্যুকদের জীবন সাজিয়েছো। তোমার অধিকার হয় কি করে স্টেজে উঠে ওয়াজ করছো? তুমি ঠিক না ভুল বলছো? তোমার জীবন তুমি মিথ্যা দিয়ে সাজিয়ে স্টেজে উঠে ওয়াজ করার অধিকার রাখছো কি করে? নিজেই তো মৃত্যু, অন্যকে সত্য কথা শোনাবে কি করে? ইউটিউবে 3টে ওয়াজ শুনলে দাওয়াত করতে হয় না।
তিনটে ওয়াজ শুনলো, হই হই করে ফোনে দাওয়াত, কে ওটা বলে চিনি, দাওয়াত করলে চেনে না, একজনের ওয়াজ শুনতে গেলে তাকে আগে জানতে হয়নি কে। সমাজে একটা কোনো প্রোডাক্ট খাবার 10 টাকার একটা কিছু খাবার নুন কিনতে গেলে 10 টাকার নুন, কি কম পারবা টাটা আগেরটা দে অন্যটা দে, টাটা ভালো রে, না না কোনদিন খাই না। 10 টাকার নুন কিনতে গেলে 3 বার তর্ক করেছে। আর দিনের বিধান শিখতে গেছে ইউটিউবের ভিডিও দেখে শুনে ফেললেন, মানে 10 টাকার নুনের প্যাকেট কিনতে গিয়ে 4 বার দোকানদারের সাথে তর্ক করলে, আর জানার কাছ থেকে শরীয়তের এলম অর্জন করবে, জীবনে চোখও থাকে 3টে ইউটিউবের গজল শুনে উনি দেওয়ানা হয়ে দাওয়াত করে এনে বসিয়ে দিল। কারণ ওয়াজ শুনতে গেলে তার আগে জানতে হয় ওনার চরিত্রটা কেমন, ব্যবহার, ভদ্রতা, নম্রতা, নামাজ পড়ে, আল্লাহ মাফ করে। বর্তমান সময় 100টা বক্তা আলোচনা করে, আমি আলেম বলিনি, বক্তা বলেছি, অত সহজ নয়, আমি সবাইকে আলেম বলি না। 100 জন বক্তা সমাজে ওয়াজ করলে 50 জন নামাজ পড়ে না। কি বলছেন আপনি? আমি কারো দুর্নাম করতে আসি, নাউজুবিল্লাহ, আমি হক্কানি আলেমদের ছোট করি। এই হুজুর যদি নামাজ না পড়ে আমার অধিকার হয় কি করে এখানে বসে ওয়াজ করব? আমি কথা বলছেন না কেন? আপনি হুজুরটা ছেড়ে দিল না, কাউকে ছাড়তে আসেনি। আল্লাহকে ভয় করেন, যারা বেনামাজি ওয়াজ করছেন ওদের ওয়াজটা হচ্ছে হারাম। যারা বেনামাজি ওয়াজ করে ওদের ওয়াজ করাটা হলো হারাম, অত সহজ নয়। শরীয়ত অত সোজা মনে করেছে বসে গেলে হয়ে গেল? না না, আমার দাদুজান হুজুরদের ওয়াজ শোনার লোক এখানে আছে, হাক্কানি আলেম ওলামাদের ওয়াজ শোনার লোক। আজও আমার আব্বা হুজুর, চাচাজান হুজুরদের ওয়াজ শোনেন, মুরব্বিরা বাপেরা নাই। আল্লাহ ওয়ালাদের ওয়াজের মাহফিলে বসলে মনটা নরম হয়ে যায়, সুবহানাল্লাহ বলে। যতই অন্তর শক্ত হোক কিছুক্ষণের জন্য হলো মনটা নরম হয়, দুফোঁটা চোখের পানি চলে আসে। আহা, আর এখন কিছু ওয়াজ হচ্ছে, এত শ্রোতারা হাসছে, হেসে হাততালির ফুলঝুরি শুরু হয়ে গেছে। আবার নাম বললেন কেন আপনি? আমি ওনাকে বলিনি তো, কে আপনি? বাজে জিনিস, কারণ নাম দিতে হয় না। আপনি ওনাকে একা বললেন কারণ কত অমন আছে, বসেন এদিকে দেখেন না, বলতে ওরম কত আছে না। ওয়াজের মাহফিলে যদি হাততালি হয়, ওটা ওয়াজের মাহফিল রইল বলে মনে হয় আপনাদের? কথা বলছেন না কেন? এখানে সেখানে বসতে হয় না। ও হাক্কানি আলেম ওলামার ওয়াজ শুনবেন, আমল আছে, ইবাদত আছে, নামাজ